আবারও প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তার আগে প্রত্যেকে ঝটাপট খাতা পেন নিয়ে কিন্তু বসে পারো, কারণ তোমাদের কাজকে করতে হবে প্রতিটি প্রশ্নের নোট, এবং এই প্রতিটি প্রশ্ন নোট করে রেগুলার কিন্তু রিভাইজ করতে হবে, কারণ এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় অর্থাৎ এএনএম জেএনএম 2023 এসেছে, 2024 কিন্তু সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু দেখতে দেখতে খাতা পেন নিয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো বলবো নোট করতে থাকবে। তো তার জন্য খাতা পেন নিয়ে বসে পড়ো, এবং অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পারফেক্ট বেলটিকে অল করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ক্লাস শুরু করার আগে প্রত্যেককে একটি কথা, যারা আমাদের পেড ব্যাচে ভর্তি নিতে চাইছো তারা অবশ্যই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে ডিটেলসে জেনে নাও। পেড ব্যাচের ফিস মাত্র 999 টাকা। একটি বিশেষ অফার, আগে ছিল 1500 টাকা, ঠিক আছে, আগে ছিল 1500, 1500 টাকা, কিন্তু এখন মাত্র 999 টাকায় সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে। সেকেন্ড ব্যাচ অর্থাৎ অর্জুন ব্যাচ। এই অর্জুন ব্যাচে অ্যাডমিশন নিতে হইলে অবশ্যই নিচের কন্ট্যাক্ট নাম্বারতে কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, যারা আমাদের রেগুলার ফ্রি ক্লাসগুলো ইউটিউবে দেখো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিও, কারণ তোমরা প্রত্যেকে জানো যে এই ভিডিওগুলো বানাতে কতটা পরিমাণ হার্ড ওয়ার্ক আমাদেরকে করতে হয়। এই পিডিএফ টাইপিং করা থেকে শুরু করে ভিডিও বানানো, ভিডিও এডিটিং, এবং তারপর ভিডিওটা ইউটিউবে আসছে তোমাদের কাছে, তার জন্য একটু সাপোর্ট তোমাদের প্রয়োজন, তোমাদের ভালোবাসার একটু প্রয়োজন। তো অবশ্যই চ্যানেলটিকে যারা দেখছো সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু লাইক করে দিও। আর হ্যাঁ, প্রত্যেকে তোমরা প্রশ্নের উত্তর দাও না, এর ফলে বুঝতে পারি না যে কে সঠিক দিচ্ছ নাকি কে ভুল দিচ্ছ। তো এর জন্য তোমরা প্রত্যেকে একের দাগের এটা এ হলে সঠিক, দুইয়ের দাগের বিটা বি হলে সঠিক, প্রত্যেকে নিচের কমেন্ট বক্সে অ্যান্সার দেবার সাথে সাথে স্যার আমি 4টা ঠিক করলাম, কি স্যার আমি 15টা ঠিক করলাম, স্যার আমি 12টা ঠিক করলাম, নামগুলো অবশ্যই জানিয়ে দেবে। নেক্সট দিন আমাদের ইউটিউব চ্যানেলে কে সব থেকে বেশি পরিমাণ সঠিক উত্তর করেছে তার নাম ঘোষণা করা হবে। অবশ্যই কিন্তু নিচে তোমার নামটি জানিয়ে যাবে, এবং কটা সঠিক অ্যান্সার তুমি করেছো সেটাও কিন্তু জানিয়ে যাবে। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মতো জানিয়ে যাবে। চলো প্রশ্নের উত্তরগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ব্যাঙাজ থেকে ব্যাঙে রূপান্তরে সাহায্য করে কে? টোটাল 4টা অপশন: রাইবোজোম, লাইসোজোম, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা তো একটা জটিল প্রশ্ন, কারণ আমরা তো প্রত্যেকে জানি যে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর করতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। কোন হরমোন? না টিএইচ, যেটাকে আমরা বলি থাইরক্সিন হরমোন। কিন্তু তাহলে প্রশ্নটার মধ্যে কি কিছু ভুল রয়েছে? থাইরক্সিন হরমোন তো অপশনে নেই। না, প্রশ্নের মধ্যে কোনো ভুল নেই, কারণ এখানে তোমাকে চেয়েছে কোষঙ্গাণুর নাম। আর হ্যাঁ, প্রশ্নে কোনো ভুল কিন্তু নেই, কোষঙ্গাণু হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কেন হলো এটা তো আমাদেরকে জানতে হবে। খাতায় নোট করো যে ব্যাঙাচিরা ঠিক এরকম টাইপের একটু দেখতে হয়, দেখবে এরকম লেজ নেড়ে ছোটে, দেখেছো যে এরকম লেজ নেড়ে ছোটে। তো এই যে লেজটা নাড়ছে, এই লেজটা তো খোফাতে হবে যখন বড় ব্যাঙ তৈরি হয়। বড় ব্যাঙের কি কোনো লেজ থাকে? না, বড় ব্যাঙের তো কোনো লেজ থাকে না। তাহলে বড় ব্যাঙের যে লেজটা সেটা খোফানোর জন্য এই যে ট্যাডফোল, এটাকে বলে ট্যাডফোলটাকে অপসারণ করার জন্য বা লেজটাকে অপসারণ করার জন্য এই লাইসোজোম যে কোষঙ্গাণুটা রয়েছে সেটা সাহায্য করছে। রাইবোজোম তাহলে কি করছে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করছে। গোলগি বস্তু কি করছে? না, গোলগি বস্তুর কাজ হচ্ছে লিপিডের সংশ্লেষ এবং হচ্ছে প্রোটিনের সংশ্লেষ, ঠিক আছে। গোলগি বস্তুর কাজ হলো। এবার পড়ে থাকলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে কি কাজ করে? প্রত্যেকের তো কাজ জানলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি? না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা দুটো, একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ, একদম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে, খাতায় নোট করে নাও এখনই, লিপিডের সংশ্লেষ এবং হরমোন তৈরি। তাহলে কোন কোষঙ্গাণুটি হরমোন তৈরিতে সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? না, স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণটার কাজ কি? না, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন নিঃসরণ করে। কি করে? প্রোটিন নিঃসরণ করে এবং তারপর প্রোটিন তৈরি করে। রাইট, তাহলে আমরা প্রত্যেকটা জেনে ফেললাম। নেক্সট প্রশ্নে চলে এসো। দেখো, শুধুমাত্র উত্তর বলে দেয়া কিন্তু একটা টিচারের কোনোদিন কাজের মধ্যে হয় না। প্রতিটা প্রশ্নকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে যে কেন এটা হলো না, কেন এটা হচ্ছে,
তো সেটাই তো একটা প্রধান উদ্দেশ্য। তো আমি সেই জন্যই চেষ্টা করি যে কেন এটা হলো না, এটা কেন হলো, এবং তাই জন্য তোমাদেরকে বলি খাতায় নোট করতে। তাহলে যদি পরীক্ষায় এই প্রশ্নটা কমন না পাও, ওখান থেকে যাই প্রশ্নই দিক না কেন, তুমি যেহেতু 4টা অপশনেরই কাজ জেনে রাখছো, 4টেকেই শিখে রাখছো, শিখতে তো কোনো দোষ নেই, তাহলে 4টেরই যেহেতু অপশন তোমরা জেনে রাখছো, তাহলে তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এটা খুবই সুবিধা হবে। তারপরে দেখো কোন কোন কোষীয় অঙ্গাণু রাইবোজোমে থাকে। এটা কোন কোষীয় অঙ্গাণু, তো দুটো কোন একটা কোন জানবো, ঠিক আছে? তাহলে কোন কোষীয় অঙ্গাণুতে রাইবোজোম থাকে? 4টা অপশন, এ রয়েছে ক্লোরোপ্লাস্ট, বি রয়েছে মাইটোকন্ড্রিয়া, সি রয়েছে নিউক্লিয়াস, ডি রয়েছে সব। একটু ভালো করে শুনে রাখবে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা দেখতে কেমন গো? গোল মতো। কেমন? গোল মতো। এটা হচ্ছে আমাদের কি কোষ? প্রাণী কোষ। প্রাণী কোষের ভিতরে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস রয়েছে, এবং বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণুগুলো কিন্তু রয়েছে। এবার আমাদের প্রধান কাজ মনে রাখবে যে আমাদের যে কোষ অঙ্গাণু রয়েছে তাতে কিন্তু কোনো প্রকার কোষ প্রাচীর নেই, শুধুমাত্র কি রয়েছে? কোষ পর্দা রয়েছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে? না, প্রাণী কোষে কোনো প্রকার কোষ প্রাচীর থাকে না। এগুলো কিন্তু আমাদের ডিটেলসে আমরা ক্লাস করতে করতে পড়েছি। পেট ব্যাচে যারা রয়েছে তারা প্রত্যেকে মনে করে দেখো, মনে করতে পারবে, ঠিক আছে? কোষ পর্দা কিন্তু রয়েছে। কি রয়েছে? কোষ পর্দা রয়েছে। তার ভিতর নিউক্লিয়াস রয়েছে, তার ভিতর রয়েছে নিউক্লিওলাস। তাহলে এখানে এখন কাজটা আমাদের কি, যে কোন কোষীয় অঙ্গাণুতে রাইবোজোম থাকে? রাইবোজোম থাকে কিন্তু অপশন বি মাইটোকন্ড্রিয়া হচ্ছে সঠিক উত্তর। ক্লোরোপ্লাস্টের ভেতর কি থাকে না? ক্লোরোপ্লাস্টের ভেতর না এরকম ছোট ছোট গ্রানা থাকে, দানার মতো গ্রানা, 60 থেকে 70টা গ্রানা থাকে, ঠিক আছে? গ্রানা, ঠিক আছে? নিউক্লিয়াস তো বললাম, নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। আর মনে রাখবে কোষের মস্তিষ্ক কিন্তু নিউক্লিয়াস বিভিন্ন প্রকার কোষাঙ্গাণু কি কাজ করবে না করবে নিউক্লিয়াসকে জিজ্ঞাসা করে করবে। যেমন স্কুলের হেড টিচারকে জিজ্ঞাসা করে অন্যান্য টিচারের যে আজকে আমি ক্লাস নিতে যাবো কিনা। যেমন তোমার ব্রেন, তোমার নিউক্লিয়াস মানে ব্রেন যেমন আমাদের হচ্ছে প্রধান কাজ করে, তেমন নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রধান কাজগুলো ঘটায়। তাহলে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। আমাদের যেমন শরীরের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক, তেমন কোষের মস্তিষ্ক কিন্তু নিউক্লিয়াস। চলো নেক্সট আসো, 3 নম্বর প্রশ্ন। পরিণত শুক্রাণুর এককোষম কে গঠন করে? তোমরা প্রত্যেকে শুক্রাণু দেখেছ, কেমন শুক্রাণু দেখতে? ঠিক এরকম একটা গঠন হয় শুক্রাণুর। এটাকে কি বলে? মস্তক। কি বলে? মস্তক। দেখবে শুক্রাণুগুলো কিন্তু কি হয় বলতো, ডিম্বাশয়ে যখন প্রবেশ করে, ডিম্বাণুতে আসার আগে ধরো একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলবে, তো দুটো মিলে তো নিষেক ঘটবে। তাহলে নিষেকটা ঘটার আগে বা ফার্টিলাইজেশন ঘটার আগে শুক্রাণুটা তো আসতে হবে। ডিম্বাণুটা এখানে বসে আছে, এ তো ছুটে ছুটে আসবে, শুক্রাণুটা লেজ বাঁকে আসবে। তাহলে ডিম্বাণুকে যদি ডিম্বাণুর কাছে যদি নাই আসতে পারলো, তাহলে কি করে মিলন হবে? তাই তো। তো ডিম্বাণুর কাছে ভেসে আসার জন্য এ তো লেজটা নাড়িয়ে আসতে হবে। যে লেজটাকে নাড়িয়ে আসতে হবে। তাহলে লেজটা নাড়ানোর জন্য তো একটা শক্তির দরকার। শক্তিটা কোত্থেকে পাই? এটিপি থেকে। এটিপি কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া এটিপি করে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? লেজ গঠনে সাহায্য করে। কিন্তু আমাকে কি বলেছে? অ্যাক্রোজোম কোথায় থাকে? শুক্রাণুর অ্যাক্রোজোম এইটা যে শুক্রাণু হয়, এই মাথার মতো অংশ বা ক্যাপের মতো বা টুপির মতো জায়গাটা হচ্ছে অ্যাক্রোজোম থাকে। অ্যাক্রোজোমটা কে তৈরি করে? সর্বদা মনে রাখতে হবে অ্যাক্রোজোম তৈরি করে গোলগি বস্তু। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি গোলগি বস্তু, ঠিক আছে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। ক্লোরোপ্লাস্ট কি কাজ করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়ার কাজ তো বলেই দিলাম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি গোলগি বস্তু। রক্তের প্রতিরক্ষা প্রদানকারী অংশ কোনটি? বা সরি, অংশ না, প্রোটিন। 4টা অপশন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমমিন, ফাইব্রিনোজেন। ভালো করে শোনো, রক্তের প্রতিরক্ষা মানে কি করছে? রক্ষা দিচ্ছে, তাই তো? প্রতিরক্ষা করছে কে? মনে রাখবে রক্তের প্রতিরক্ষা প্রদানকারী প্রধান যেটা আর কি, সেটা হচ্ছে গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু ইমিউনো নেই, তো ইমিউনো মানে যেটা আমাদেরকে রোগ জ্বালা থেকে রক্ষা করছে, ইমিউনো করছে, ঠিক আছে? তো গ্লোবিউলিন। অ্যালবুমিনটা তাহলে কি? তাহলে গ্লোবিউলিনটা এটা জানলাম। তাহলে অ্যালবুমিন, প্রথমমিন, ফাইব্রিনোজেন এগুলোর কাজটা একটু জেনে রাখা আমাদের দরকার। দেখো অ্যালবুমিন হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটিন, প্রথমমিনও প্রোটিন, ফাইব্রিনোজেন। কিন্তু অ্যালবুমিন কি করে জানো? ধরো তোমার হাত কেটে গেছে, দেখবে হাত কেটে যাওয়ার পর রক্তটা কিন্তু সঙ্গে সঙ্গে জমাট বাঁধে না। বাঁধে কি? রক্তটা কিন্তু সঙ্গে সঙ্গে জমাট বাঁধে না। দেখবে হাত কাটার পর না আমাদের যে ওই একটুখানি সাদা মতো অংশ জমে যায়, দেখবে হাতটা কেটে সাদা মতো একটা অংশ যায়। এই সাদা মতো অংশটাকে জমাট বাঁধতে থেকে অ্যালবুমিন, যেটাকে আমরা সিরাম বলে থাকি, যে সিরাম জমাট বাঁধছে। তো সিরাম জমাট বাঁধতে সাহায্য করছে কে? এই অ্যালবুমিন। খেয়াল হলো? প্রথমমিন কি করে? তা প্রথমমিন হচ্ছে কেটে যে অংশটাকে জোড়া লাগানোর জন্য ফাইব্রিনোজেনের সাহায্য নেয়। ফাইব্রিনোজেন কি করে? আর ফাইব্রিনোজেন একটা থ্রোম্বিন
একটা থ্রম্বিন প্রোটিন। এই থ্রম্বিন প্রোটিনটা এনজাইম্যাটিকভাবে ফ্রিববিনে রূপান্তরিত হয়। কিসের রূপান্তরিত হয়? ফ্রিববিনে। ফ্রিববিন কি বারণ? না ফয়রা ফলা দীর্ঘই বয়ের রস্যই দন্ত না, ফ্রিববিন। ফ্রিববিন তৈরি করে। এই ফ্রিববিনটা কি হয়? ফ্রিববিনটা রক্তটাকে কিন্তু জমাট বাঁধিয়ে দেয়। নেক্সট প্রশ্নে চলে এসো। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 1 লক্ষ। কত হবে? না প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কিন্তু মনে রাখবে 10 থেকে 12 লক্ষ। কত লক্ষ? 10 থেকে 12 লক্ষ কিন্তু প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, 10 থেকে 12 লক্ষ। তাহলে অপশন এ হচ্ছে কি 10 লক্ষ হচ্ছে প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 6 লিটার। একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ মনে রাখবে 6 লিটার। আর এখানে এই যে প্রশ্নটা বলা হলো, এই প্রশ্নের উত্তর কি তোমরা মনে রাখবে? 12 লক্ষ যদি থাকে 12 লক্ষ কিন্তু হবে। তো এখানে যেহেতু 10 লক্ষ আছে 10 লক্ষ করলাম। ঠিক আছে, আর যদি পরীক্ষায় 10 12 দুটোই দেয় তাহলে কিন্তু 10 লক্ষটাই করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন 7 নম্বরে চলে আসো। 6টাও বলা হলো, ফাতেরটা বাকি রয়ে গেল। ফাতেরটাতে আসো, বলেছে লসিকায় কোন শ্বেত রক্তকণিকাটি থাকে? লসিকা থাকে, এগুলো প্রত্যেকটা কিন্তু শ্বেত রক্তকণিকা। নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইটো শ্বেত রক্তকণিকা, মোনোফাইটো, ইমিউনো ইওসিনোফিল। ঠিক আছে, ইওসিনোফিলও শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি হবে? লিম্ফোফাইট। কি বললাম? লিম্ফোফাইট। লসিকায় কোন শ্বেত রক্তকণিকা থাকে? লিম্ফোফাইট শ্বেত রক্তকণিকাটা থাকে। ঠিক আছে, কি বললাম? লিম্ফোফাইট নামক শ্বেত রক্তকণিকা থাকে। এই লিম্ফোফাইটের সংখ্যা কত হয় জানো? 500 থেকে 75,000 অবধি হতে পারে। কত? 500 থেকে 75,000 অবধি হতে পারে। এবং এখানে 94% জল থাকে। কোথায় 94% জল থাকে? লিম্ফোফাইটের মধ্যে। কত পার্সেন্ট কঠিন থাকে? তাহলে 100%-এর মধ্যে 6% কঠিন পদার্থ এবং 94% কিন্তু জল বা ওয়াটার রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, নাহলে কিন্তু আবার ভুলে যাবে। তো খাতা এখন এটা নোট করে নাও, লিম্ফোফাইট। ঠিক আছে, আচ্ছা নিউট্রোফিল, মোনোফাইট, ইওসিনোফিল এগুলো সম্পর্কে কিছু বলুন। লিম্ফোফাইটের কাজ তো জেনে গেলাম আমরা যে লসিকায় এই শ্বেত রক্তকণিকাটা থাকে। তাহলে বাকিগুলোর কাজ একটু নিচের দিকে চলে এসো। নিউট্রোফিল কি? আচ্ছা এবার দেখো, এএনএম জিএনএমের যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখন কিন্তু 1500 টাকা আর না, স্পেশাল অফার মাত্র 999 টাকা। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তালিকা এবং এটা একটা সেকেন্ড ব্যাচ। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, উইকে 7 দিনই ক্লাস থাকছে। এছাড়াও থাকছে কিন্তু রেগুলার মক টেস্টের ব্যবস্থা এবং মাসের শেষে 115 নম্বরের প্রতিটি চ্যাপ্টার থেকে পরীক্ষা। যোগাযোগের জন্য এই যে নাম্বার 7001946335 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা। কোনো কিছু প্রয়োজন থাকলে ওই নাম্বারে কলও করতে পারো। এবং একটা কথা বলি, আমাদের কিন্তু ডিটেলসে পড়ানো হয়, ডেসক্রিপটিভ টাইপ পড়ানো হয়, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। তারপর ওই চ্যাপ্টারটাকে আবার রিভাইজ করা হয় এবং সেখান থেকে সমস্ত এমসিকিউ করিয়ে মক টেস্ট নিয়ে নেওয়া হয়। এভাবে কিন্তু প্রতিটা সাবজেক্ট করা হবে রেগুলার। ঠিক আছে, তো যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিও। চলো নেক্সটে। আচ্ছা নিউট্রোফিল কি বলেছে দেখো, নিউট্রোফিল হলো সবচেয়ে বেশি পছন্দের রক্তকণিকা, যেটা প্রায় সময় সংক্রমণ বা তাদের প্রাথমিক ফাংশনগুলো নিচে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করেছে? না ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু অংশগ্রহণ করে, ইনফ্ল্যামেটরি রেসপন্সে সাহায্য করে, পুঁজ গঠনে সাহায্য করে। ইওনোফিলসের কাজ দেখো, নিউট্রোফিলসের পরজীবী প্রতিরক্ষা করে। বেসোফিলসের কাজ কি? অ্যালার্জির প্রতিক্রিয়াতে বেসোফিল সাহায্য করে। ঠিক আছে, এবার নিচের দিকে চলে এসো। মানবদের সব থেকে কঠিন বস্তু কোনটি? 4টা অপশন আছে, অ্যানামেল, ডেন্টাইন, অস্থিতরষ্টি। সোজা করে বলে দাও কোনটা অ্যান্সার হবে? অ্যানামেল। অ্যানামেল কি? আমাদের যে দাঁতের যে সাদা মতো অংশ সেটা হচ্ছে অ্যানামেল। জানো তো যে আমাদের দাঁতের যে সাদা মতো অংশ সেটা হচ্ছে অ্যানামেল। খুব শক্ত, খুব শক্ত, আরে বাবা প্রচণ্ড শক্ত। এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস নিয়ে গঠিত। আরে ভিডিওতে লাইক করছো কই? যারা ভিডিওতে লাইক করো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কি হচ্ছে, লাইক না করলে কি আমাদের ক্লাসে এনার্জি আছে? তোমরা যত সাপোর্ট করবে, তোমরা যত ভিডিও দেখবে, আমরা তো আরও নিত্য নতুন ভিডিও এনে জুড়বো যে তোমাদেরকে কীভাবে পাস করানো যায়। যারা কোচিং নিতে পারছো না তাদেরও তো দায়িত্বটা আমাদের চ্যানেলে যেহেতু রয়েছে। কোচিং নিতে কী হয়েছে? কোচিং নাও নিতে কোনো প্রয়োজন নেই, বাড়িতেও পড়াশোনা করা যায়। তো তোমরা বাড়িতেও পড়াশোনা করতে পারো। ঠিক আছে, যদি প্রবলেম হয় আমাদের হেল্প নিতে পারো। তো এটা হচ্ছে কি এনামেল। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, কোন রেশম মতের পশু উদ্ভিদ শালকুল? মনে রাখবে এটা হচ্ছে তুঁতজাত, এটার বলার কিছু নেই। আচ্ছা কেটে গেল। ঠিক আছে, একটু আমি আমেরিকান পোল্ট্রিবিট কোনটি? লেঘর্ন, অরংপিটন, ব্রাহ্মা, রোড, এটা মনে হয় রোড আইল্যান্ড রেড। ঠিক আছে, লেঘর্ন, ব্রাহ্মা এগুলো সব অ্যাকচুয়ালি কলম্বিয়ান। সিঙ্কোনা গাছে থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ কোনটি? সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ কোনটি? 4টা অপশন দিয়েছে। কী কী দিয়েছে দেখো, স্টিকনিন, রেসারপিন, ডাটোরিন, কুইনাইন।
সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত যেটা সেটা হচ্ছে কি কুইনাইন গাছের ছাল বলে, সরি সিঙ্কোনা গাছের ছাল কি কুইনাইন, তাই তো কুইনাইন, তাই তো। আচ্ছা কুইনাইন কিসে ব্যবহার হয় নিচে কমেন্টে লেখো যারা জানো, তাতে লেখো কুইনাইন কিসে ব্যবহৃত হয়। ডাটুরিন কোথায় পাওয়া যায়, ডাটুরিন পাওয়া যায় ধুতরার বীজে। রেসারপিন কোথায় পাওয়া যায়, সিঙ্কোনা সর্পগন্ধার মূলে, যেটা কি করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। বলো তোমরা কুইনাইনের কাজটা নিচে লেখো কমেন্টে, দেখি কারা কারা জানো। নেক্সট প্রশ্ন, রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়, এই তো মূল থেকেই মাত্র বলে দেওয়া হলো। 13 দাগের প্রশ্ন, মরফিনের উৎস কোথায়, কি গো মরফিনের উৎস কোথায়, 4টা অপশন আছে। মরফিন কি কোথায় পাওয়া যায়, পোস্ত খেয়েছো, পোস্তর যে দানা সেই দানার ত্বক, তাহলে এটা কি হবে আফিন গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যায়। মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ কি, মানুষের মূত্রে কি উৎপন্ন হয়, ইউরিয়া, কি উৎপন্ন হয় ইউরিয়াটা কোথায় উৎপন্ন হয়, যকৃৎ থেকে ইউরিয়াটা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়াটা কোথায় এসে পৃথকীকরণ করছে, না ইউরিয়াটা যেটা পৃথকীকরণ ঘটছে সেটা হচ্ছে কোথায়, না ইউরিয়া পৃথকীকরণ হচ্ছে বৃক্কে জল আর ইউরিয়া দুটোর পৃথকীকরণ কিন্তু ঘটে যাচ্ছে, ঠিক আছে। এবং জলটা মাধ্যমে ইউরিয়াটা কিন্তু দেহ থেকে নিঃসৃত হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে মূত্রের মাধ্যমে। হাঙুরের আঁফের নাম কি, হাঙুরের আঁফের নাম হচ্ছে প্ল্যাকয়েড। তরুণাস্থি জাতীয় মাছ তো হাঙর একটা, তো তরুণাস্থি জাতীয় যে কোনো মাছের আঁফের নামই হচ্ছে কি প্ল্যাকয়েড, এভাবে কিন্তু মনে রাখবে। টিনয়েড কি হয়, টিনয়েড হচ্ছে কোথায় পাওয়া যায়, যারা অস্থিযুক্ত মাছ, যেমন কি মাছ, যেমন হচ্ছে তোমরা ফান মাছের নাম শুনবে, ফান মাছ। গ্যানোয়েড কার, গ্যানোয়েড হচ্ছে স্যামন মাছের, কি বললাম স্যামন মাছ, নাম শুনেছে প্রত্যেকে। সাইক্লয়েডও কিন্তু রয়েছে, সাইক্লয়েড ও তো রেড ফিশ হচ্ছে সাইক্লয়েড, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর মনে রাখবে প্লাকয়েড, ঠিক আছে। তো আজকে ক্লাসটা কমেন্টে কেমন লাগলো জানিও, আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি অবশ্যই কিন্তু নিচের যে ডেসক্রিপশন বক্স সেখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, এবং আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচের কমেন্ট বক্সে দেওয়া রইল, তোমরা অবশ্যই সেখান থেকে আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচের কমেন্ট বক্সে দেওয়া রইল, যাদের ফেসবুক আছে তোমরা চাইলে ফেসবুকেতে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো সমস্ত কিছু জানার জন্য, ঠিক আছে। চলো ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। গুড বাই, প্রত্যেকে খুব খুব ভালো থেকো। নতুন তোমাদের যে বছর 2024, প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক, প্রত্যেকের শুভ কামনা থাকলো, প্রত্যেকে যেন 2024-এ কোনো না কোনো একটা গভর্নমেন্ট জবের প্রতি প্রিপারেশন যারা নিচ্ছ, দেখো প্রত্যেকের একটা ভালো জব কিন্তু হয়ে যাবে।